এসএসসির তরফ থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। আপনারা যারা দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ করছেন এবং চাকরির আশায় থেকে বেকার সমস্যায় জর্জরিত, তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। এখানে যে কোনো প্রান্ত থেকেই যে কেউ অনায়াসে আবেদন করতে পারবেন। এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, কতগুলি শূন্যপদ রয়েছে, কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কবে এবং বেতন কত দেওয়া হবে, সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে। এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে। চলুন বন্ধুরা, নোটিশে কী বলা রয়েছে। মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম। স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে 28/3/2024 এই তারিখে নোটিশটি প্রকাশিত করা হয়েছে। নোটিশে বলা হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এক্সামিনেশন 2024। এখানে বেতন দেওয়া হবে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে। তারপরে সেখানে যেসব পোস্টে যেসব ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে সেগুলি হলো বর্ডার রোড অর্গানাইজেশনস, ব্রহ্মপুত্র বোর্ড, মিনিস্ট্রি অফ জলশক্তি, সেন্ট্রাল ওয়াটার কমিশনস, সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিচার্জ স্টেশনস, ডিজিকিউএ, NAVAL, মিনিস্ট্রি অফ ডিফেন্স, ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট, মিনিস্ট্রি অফ জলশক্তি, ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট, মিনিস্ট্রি অফ জলশক্তি, মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস এবং ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন, এই 9টি ডিপার্টমেন্টে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো প্রতিষ্ঠান থেকেই যে কোনো ডিপার্টমেন্টের জন্য ডিগ্রি কিংবা ডিপ্লোমা পাস করে থাকতে হবে, তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবং বয়সটা বলা হয়েছে 30 বছরের মধ্যে বয়স হলেই এখানে আবেদন করতে পারবেন। মোট শূন্যপদ রয়েছে 988। এখানে মোট শূন্যপদ রয়েছে 968টি শূন্যপদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে। আপনারা একটু নোটিশটি ডাউনলোড করে দেখে নেবেন, নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। এখানে ন্যাশনালিটি আর সিটিজেনশিপ কি বলা হয়েছে, এ সিটিজেন অফ ইন্ডিয়ান, ভারতীয় নাগরিক হয়ে থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এ সাবজেক্ট অফ নেপাল, এ সাবজেক্ট অফ ভুটান, এখানে নেপাল ভাষা এবং ভুটান ভাষাও প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। তারপরে সেখানে সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। ST/SCদের ক্ষেত্রে 5 বছর, OBCর ক্ষেত্রে 3 বছর, PWD আনরিজার্ভ EWS ক্ষেত্রে 10 বছর, PWD OBC প্রার্থীর জন্য 13 বছর, PWD ST/ST প্রার্থীদের জন্য এখানে 15 বছর এবং এক্স সার্ভিসম্যানদের জন্য 3 বছরের সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা বিভিন্ন ক্যাটাগরি প্রার্থীদের জন্য এখানে বয়সের ছাড় রয়েছে। আপনারা একটু নোটিশটি ডাউনলোড করে দেখে নেবেন। রয়েছে যারা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করবেন তাদের জন্য এখানে কলকাতা, শিলিগুড়ি, বর্ধমান এবং দুর্গাপুরে আপনাদের এক্সাম সেন্টারগুলি রয়েছে এবং বাকি অল ওভার ইন্ডিয়াতে এক্সাম সেন্টারগুলি রয়েছে। আপনারা একটু নোটিশটি ডাউনলোড করে দেখে নেবেন। নেওয়া হবে প্রথম পেপারে কম্পিউটার বেসড এক্সামটি নেওয়া হবে। সাবজেক্ট বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং, 50টি প্রশ্ন থাকবে 50 নম্বরের। জেনারেল অ্যাওয়ারনেস 50টি প্রশ্ন থাকবে 50 নম্বরের। জেনারেল ইঞ্জিনিয়ার সিভিল অ্যান্ড স্ট্রাকচার और জেনারেল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল और
জেনারেল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল, এখানে 100টি প্রশ্ন থাকবে 100 নম্বরের। এবং পার্ট 2 এ বলা হয়েছে কম্পিউটার বেসড এক্সামটি নেওয়া হবে জেনারেল ইঞ্জিনিয়ারিং সিভিল অ্যান্ড স্ট্রাকচার और জেনারেল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল और জেনারেল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল পোস্টের জন্য এখানে 100টি প্রশ্ন থাকবে 300 নম্বরের। কিভাবে আবেদন করবেন? এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে। প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর নতুন একটি পেজ ওপেন হবে, সেখানে নিজের নাম, ইমেল আইডি, জেন্ডার, জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নাম্বার, ইমেল আইডি ইত্যাদি দিয়ে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে। তারপর প্রাপ্ত রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আরও কিছু তথ্য দিতে হবে। রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে একে একে। এবং সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনপত্রটি কাগজটি প্রিন্ট আউট বার করে রাখবেন। তারপরে সেখানে কবে থেকে আবেদনটি করা যাবে? এখানে আবেদনটি করা যাবে 28/3/2024 থেকে আবেদনটি শুরু হয়েছে। 18/4/2024 এই তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে ফার্স্ট পেপারের জন্য কম্পিউটার বেসড এক্সামটি নেওয়া হবে 4/6/2024 থেকে 6/6/2024 তারিখ পর্যন্ত আপনারা কম্পিউটার বেসড এক্সামটি নেওয়া হবে প্রথম পেপারের জন্য। এবং দ্বিতীয় পেপারের জন্য কবে এক্সামটি নেওয়া হবে তা পরবর্তী নোটিশে আপনাদের জানানো হবে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তাহলে কি হবে, আমরা যখন এরকম ছোটো ছোটো চাকরির আপডেট দিতে থাকবো সবার প্রথম আপনার কাছে ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যাবে।